সন্ধ্যা হলেই মনে হয় যেন কিছু একটা নাস্তা কিংবা কিছু একটা স্ন্যাক্সের রেসিপি হলে ভালোই হয়। তো আজকে ভাবলাম একটু নাস্তায় করা যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এলাম একটা নাস্তার রেসিপি নিয়ে। এখানে দেখুন আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি 2টো ডিম নিয়ে নিলাম এবং 2টো ডিমের পরিমাণ মতো আমি খাবার সোডা অর্থাৎ হাফ চিমটির মতো খাবার সোডা দিলাম এবং 2 চামচ চিনি দিলাম। দিয়ে ভালো করে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্সড করে নেব। এরপর আমি পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন ভালো করে ফাটিয়ে নিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প ময়দা দিয়ে এটাকে আবার অল্প অল্প ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এরপর আমি একটা চাটু নিয়েছি, চাটুর সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব। ডোটা খুব একটা শক্ত হবে না, খুব একটা পাতলাও হবে না, এই দেখুন, বা নরম হবে না। এই দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এদিকে ওভেনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে নিয়েছি। এরপর আমি হাতে তেল মাখিয়ে নিলাম, নিয়ে আমি অল্প অল্প করে একটু একটু করে লেচি নেব। এই দেখুন ছোট্ট একটা লেচি নিয়েছি, দিয়ে হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম। এরকম সাইজে করেছি। এরকমভাবে আমি সব কটাকেই তৈরি করে নেব, সব কটা পিঠাই আমি তৈরি করে নেব। ছোট ছোট করে আমি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন। আমি গোল গোল নিয়েছি, এই দেখুন তৈরি করে নিয়েছি। এরপর কড়াটা তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পিঠাগুলোকে দিয়ে দেব। এই দেখুন একটা একটা করে পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো এই দেখুন বলতে বলতে সব কটা পিঠাই আমি দিয়ে দিলাম এবং পিঠাগুলো কত সুন্দর ফুলেছে দেখুন লাল লাল হয়ে। এরপর এক পিঠটা আমি উল্টে নিচ্ছি, এক পিঠটা হয়ে গেছে তাই আমি আর এক পিঠটা উল্টে নিলাম। এইগুলো হয়ে গেছে পিঠাগুলো দেখুন, এবং এতটা ফুলেছে যে পুরো দেখুন, এই দেখুন ফেটে গেছে, এত সুন্দর হয়েছে। তো আমি সব কটা পিঠাই হয়ে গেছে আমি তুলে নিলাম, এবং সেমভাবে আমার যে কটা পিঠা তৈরি হয়েছিল বাকিগুলো সেগুলোকেও আমি তেলেতে দিয়ে দিলাম, এবং তেলে দেখুন দিয়ে এপিট করে আমি ভালো করে এগুলোকেও ভেজে নিচ্ছি। তো এই পিঠাগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবং কতটা দেখুন ফুলেছে, এবং এতটাই ফুলেছে যে দেখুন মধ্যিখানটা ফেটে গেছে। তো এগুলো আমার তোলা হয়ে গেল, পিঠাগুলো হয়ে গেছে, তুলে নিলাম। এই দেখুন কত সুন্দর ভেতরটা দেখতে হয়েছে এবং মুচমুচে কত সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।